ভগবদ্গীতার একদম শুরুতে মানে প্রথম শ্লোকটা দিয়েই আজ আলোচনাটা শুরু করি, কেমন? হ্যাঁ, নিশ্চয়ই, খুব ভালো হয়। শ্লোকটা তো আমাদের অনেকেরই পরিচিত। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বাত সঞ্জয়। মানে অন্ধরাজা ধৃতরাষ্ট্র তার উপদেষ্টা সঞ্জয়কে জিজ্ঞেস করছেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করতে জড়ো হয়ে আমার ছেলেরা আর পাণ্ডুর ছেলেরা ওরা কি করলো? আচ্ছা, তো আজকের এই আলোচনাটায় আমরা এই প্রশ্নটার গভীরে একটু উঁকি দেব, কারণ আপাত দৃষ্টিতে তো খুবই সাধারণ একটা প্রশ্ন লাগছে, তাই না? হ্যাঁ, শুনলে তো তাই মনে হয়, যেন শুধু জানতে চাইছেন কি হচ্ছে, কিন্তু এর মধ্যেই অনেক কিছু লুকিয়ে আছে, অনেক স্তর। ঠিক, কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্র, একদিকে ধৃতরাষ্ট্রের ছেলেরা কৌরবরা, অন্যদিকে পাণ্ডবরা। আর ধৃতরাষ্ট্র তো দেখতে পান না, তাই তিনি সঞ্জয়ের দিব্যদৃষ্টির ওপর নির্ভরশীল। হ্যাঁ, কিন্তু প্রশ্নটা দেখুন, তিনি কিন্তু জিজ্ঞেস করছেন না যে কে জিতছে বা হারছে, তিনি জানতে চাইছেন কিম অকুর্বত, মানে কি করেছিল বা কি করল। ঠিক, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এটা শুধু ঘটনার বিবরণ জানার জন্য প্রশ্ন নয়, এর মধ্যে রাজার মনের ভেতরের অবস্থাটা ফুটে উঠছে। মানে একটা উদ্বেগ, জি, বা হয়তো দ্বিধা। হ্যাঁ, উদ্বেগ তো বটেই। একদিকে পুত্রস্নেহ, তিনি চান তার ছেলেরাই জিতুক, কিন্তু অন্যদিকে তিনি এটাও জানেন যে তার ছেলেরাই অন্যায়টা করেছে, পাণ্ডবদের অধিকার দেয়নি। তাহলে কি তার মনে একটা ভয়ও কাজ করছে, যদি যুদ্ধের ফল তার ইচ্ছার বিরুদ্ধে যায় বা যদি অন্য কিছু ঘটে? একদম, ভয়, আশা, আশঙ্কা, পক্ষপাত সব মিলিয়ে মিশে আছে ওই একটা প্রশ্নে, কি করলো ওরা? যেন তিনি নিশ্চিত নন কি হতে চলেছে, বা হয়তো যা হতে চলেছে তা তিনি চাইছেন না। আর এই প্রসঙ্গেই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র কথাটা খুব জরুরি হয়ে পড়ে। শুধু কুরুক্ষেত্র না বলে ধর্মক্ষেত্র বলা হচ্ছে কেন? ঠিক, শুধু যুদ্ধক্ষেত্র নয়, এটা ধর্মক্ষেত্র, মানে ধর্মের ক্ষেত্র, একটা পবিত্র ভূমি। এর কি কোনো বিশেষ তাৎপর্য আছে? অবশ্যই, যেমন ধরুন শতপথ ব্রাহ্মণে বলা হয়েছে কুরুক্ষেত্র হলো দেবতাদের যজ্ঞ করার জায়গা, মানে এটা একটা পবিত্র স্থান। আচ্ছা, তো ধৃতরাষ্ট্রের মনের গভীরে হয়তো একটা ভয় কাজ করছে যে এই পবিত্র ভূমির প্রভাবে যদি তার ছেলেদের মনে কোনো পরিবর্তন আসে। পরিবর্তন মানে ভালো পরিবর্তন? হ্যাঁ, যদি তাদের বিবেক জেগে ওঠে, যদি তারা বোঝে যে তারা অধর্ম করছে আর যুদ্ধ থেকে পিছিয়ে আসে। ও, তার মানে জায়গার পবিত্রতাই তার আশঙ্কার কারণ। কারণ তিনি তো মনে মনে চাইছেন তার ছেলেরা জিতুক, সেটা অধর্মের পথে হলেও। ঠিক তাই, তিনি চাইছেন যুদ্ধটা হোক এবং তার ছেলেরাই জিতুক। তাই ধর্মক্ষেত্রের প্রভাবটা তার কাছে একটা ভয়ের কারণ, পাছে এই পরিবেশটা তার পুত্রদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়। এটা তো বেশ জটিল একটা মানসিক অবস্থা। হ্যাঁ, আর এই মানসিকতাই তার পক্ষপাতিত্বকে আরও স্পষ্ট করে তোলে। আর সেই পক্ষপাতিত্ব তো শ্লোকের শব্দচয়নেও একেবারে পরিষ্কার, তাই না? একদম, খেয়াল করুন, তিনি বলছেন মামা কাহা, মানে আমার লোকেরা বা আমার পুত্ররা। আর তারপরেই বলছেন পাণ্ডবাহা, অর্থাৎ পাণ্ডুর পুত্ররা। তিনি কিন্তু একবারও আমার ভাইপোরা বা এরকম কিছু বলছেন না। ঠিক, আমার আর ওরা, এই বিভেদটা প্রথম থেকেই করছেন। হ্যাঁ, এই মামকাহা আর পাণ্ডবাহা, এই শব্দ দুটোতেই তার মনের ভেতরের বিভেদটা, তার পক্ষপাতটা ধরা পড়ে যায়। আর এই পক্ষপাতই তো কুরুক্ষেত্র যুদ্ধের অন্যতম মূল কারণ ছিল। রাজা হয়েও তিনি ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারেননি। কি আশ্চর্য! দেখুন, এই একটা প্রশ্ন যেটা আসছে পুরোপুরি ব্যক্তিগত উদ্বেগ, ভয় আর পক্ষপাত থেকে, হ্যাঁ, সেটাই কিন্তু ভগবদ্গীতার মতো একটা বিশাল জ্ঞানের আলোচনার দরজাটা খুলে দিচ্ছে। ঠিক বলেছেন। ধৃতরাষ্ট্রের প্রশ্নটা ছিল খুব সীমিত, যুদ্ধক্ষেত্রে কে কি করছে, কিন্তু এর উত্তরে সঞ্জয় যা বলতে শুরু করলেন, সেটা শুধু যুদ্ধের বর্ণনা হয়ে থাকলো না। না, একদমই না। অর্জুনের বিষাদ, কৃষ্ণের উপদেশ, সব মিলিয়ে সেটা একটা কালজয়ী দর্শন হয়ে উঠল। কর্ম, জ্ঞান, ভক্তি, জীবনের উদ্দেশ্য, কত বড় বড় বিষয় উঠে এলো। তার মানে একটা ক্ষুদ্র ব্যক্তিগত জিজ্ঞাসা থেকে এক বিশাল সার্বজনীন জ্ঞানের যাত্রা শুরু হলো। ধৃতরাষ্ট্রের উদ্বেগটা ছিল উপলক্ষ মাত্র, আসল জ্ঞানপ্রবাহ শুরু হলো সেখান থেকেই। তাহলে সব মিলিয়ে যদি আমরা দেখি, গীতারই প্রথম শ্লোকটা শুধু যুদ্ধের খবর জানতে চাওয়া নয়, না, এটা আসলে মানুষের মনের ভেতরের সেই চিরকালীন দ্বন্দ্বটাকে তুলে ধরছে। একদিকে আকাঙ্ক্ষা, ভয়, পক্ষপাত, আর অন্যদিকে ধর্ম, কর্তব্য, ন্যায় অন্যায় বোধ, এই সব কিছুর আলোড়ন, বিশেষ করে একটা পবিত্র পরিস্থিতিতে দাঁড়িয়ে। একদম, এটা যেন একটা আয়নার মতো।
যেখানে আমরা মানুষের মনের জটিল দিকগুলো দেখতে পাই। ঠিক। এই আলোচনাটা শেষ করার আগে একটা ছোট্ট ভাবনার খোরাক হয়তো রেখে যাওয়া যায়। বলুন। আমরাও তো রোজ কত প্রশ্ন করি, কত কিছু নিয়ে ভাবি। আমাদের সেই আপাত সরল প্রশ্ন বা ভাবনার পেছনেও কি সবসময় সরল উদ্দেশ্যই থাকে, নাকি সেখানেও মিশে থাকে আমাদের কোনো গোপন উদ্বেগ, কোনো পক্ষপাতত্ব বা কোনো ফলাফলের আশা? এটা সত্যিই ভাবার মতো বিষয়। আমাদের প্রশ্নগুলো কি সবসময় ততটা সরল যতটা আমরা বাইরে থেকে দেখাই বা নিজেরা মনে করি? সেটাই। হয়তো নিজেদের প্রশ্নগুলোর দিকে আরেকটু তলিয়ে তাকালে আমরা নিজেদেরও নতুন করে চিনতে পারব।